আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় জুনিয়র এডুকেশনবাসী, এসএসসি ব্যাচ 2026 আপনাদের সবাইকে আবারও জুনিয়র এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 8, টপিক্সটা হচ্ছে বৃত্ত। আজকে লেকচার 1 এর উপরে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বৃত্ত নিয়ে পড়াশোনা শুরু করি। সো এইখানে প্রথম যে উপপাদ্যটা আমরা দেখতে পাচ্ছি, উপপাদ্য 17, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এইভাবে চিত্র চাইলে আমিও এঁকে দিতে পারতাম ডাইরেক্ট, তবে আমি চিত্রটা আঁকি নেই, আমি যতটুকু বোঝা যাচ্ছে ততটুকু এঁকেছি। এখানে বলেছে একটা বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। তাহলে বোঝা যাচ্ছে এখানে কেন্দ্র আর ব্যাস ভিন্ন একটা জ্যা আমাদের লাগবে, সংযোজক রেখাংশও একটা লাগবে। তাহলে একটা বৃত্ত যার কেন্দ্র লাগবে, ব্যাস ভিন্ন একটা জ্যা লাগবে, আর ওর মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোজক রেখাংশ লাগবে। তার মানে আমার চিত্রটা দাঁড়াবে হচ্ছে অনেকটা এইরকম বলেছে একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন জ্যা, ধরলাম এ বিটা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা আর কেন্দ্রটা হচ্ছে ও। তাহলে এই জ্যায়ের মধ্যবিন্দুটাকে ধরলাম এম, এ বি এর মধ্যবিন্দুটা এম, ওই রেখাংশ এর যে মধ্যবিন্দু এম, এইটা হচ্ছে ওই জ্যায়ের উপর হচ্ছে লম্ব। তাহলে এখানে তো জ্যা হবে, ঠিক আছে। মানে এই যে কেন্দ্র থেকে নিয়ে এম এর যেই সংযোজক রেখাংশটা, এইটা হচ্ছে আমাদের এ বি এর উপর লম্ব। তো চলো আমরা এই অঙ্কটা, এই জ্যামিতিটা সলভ করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা প্রশ্ন থেকে যেই ইনফরমেশনগুলো পেয়েছি সেই অনুযায়ী একটা চিত্র আঁকার পরে আমরা এটা পেয়েছি, ঠিক আছে। সো এখন তাহলে আমরা বিশেষ নির্বাচনটা যদি দেখি, এখান থেকে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, ঠিক আছে। এইখানে আমি সিটা মনে হয় দেইনি, ঠিক আছে, দিলাম, হয়ে যেহেতু দেওয়া দিলাম, ঠিক আছে। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্তে ব্যাস নয় এমন একটা জ্যা, অর্থাৎ ব্যাস ভিন্ন জ্যা। এবিটা ব্যাস নয়, ব্যাস কখন হতো? যখন কেন্দ্র দিয়ে যাইতো, তো এটা ব্যাস ভিন্ন। তো এই ব্যাস ভিন্ন এবি জ্যায়ের মধ্যবিন্দুটাকে ধরে নিয়েছি এম, ঠিক মাঝামাঝির বিন্দুটা এম। ও কমা এম যোগ করি, এই যে যোগ করি বললো না, এইটা বিশেষ নির্বাচনের মধ্যেই কেন? এটা তো অঙ্কনেও বলতে পারতো, এই যে ও কমা এ, এই যে বলতো ও কমা এ, ও কমা বি, ও কমা এমটা যোগ করি, বলেনি। কিন্তু কেন, এটা আমরা দেখি কিভাবে দেখব। বলেছে ও এম যোগ করি, তারপরে বলেছে প্রমাণ করতে হবে যে ও এম যেই রেখাংশটা না, এই রেখাংশটা এ বি জ্যায়ের ওপর লম্ব। তার মানে এখানে ও এম রেখাংশের কথা কিন্তু ডাইরেক্ট বিশেষ নির্বাচনে আসছে। সেটা কি বলেছে? সংযোজক রেখাংশ। তার মানে কি সংযোজক একটা রেখা, সংযোজক রেখাটা হচ্ছে ও এম। তার মানে এই ও এমটা আমাদের বিশেষ নির্বাচনেই লাগবে। এই যে না হলে ও এম যদি যোগই না করি, তাহলে বলবো কিভাবে যে ও এমটা প্রমাণ করতে হবে যে ও এমটা হচ্ছে এ বির উপর লম্ব। তো ও এম দুইটা কথা যেহেতু বলতে হবে, তার মানে ও আর এমটা যোগ করি, আর এই যোগটা এই আমাদের বিশেষ নির্বাচনের ভিতরেই হবে। কিন্তু দেখো তো আমাদের এই যে ও এ, ও বি, এইগুলো যোগ করার কথা কি এই অঙ্কে কোথাও বলা হয়েছে? এখানে কি কোথাও বলা হয়েছে? ও এ এগুলোর কনসেপ্ট কি কোথাও এসেছে? বা বিশেষ নির্বাচনেও তো আমি এগুলোর কথা বলি নাই, বা আমার প্রশ্নে যে সাধারণ নির্বাচন, এটার ভিতরে তো আমার সংযোগ রেখাংশের মতো এরকম কিছু তো চাই নাই যে এই দুইটা রেখা। তো এটা যেহেতু চাই নাই, তাইলে আমরা এটাকে অঙ্কনে লিখবো। আর এটা এত ডিটেলসে বলার কিছু ছিল না, তারপরে অনেকে এই এসসি লাইফে বুঝতে পারে না যে কোনটা অঙ্কনে দিতে হবে আর কোনটা বিশেষ নির্বাচনে দিতে হবে। তারা করে কি মুখস্থ করে যেটা বিশেষ নির্বাচন ছিল এটা অঙ্কনে ছিল, কিন্তু জিনিসটা কিন্তু বোঝার আছে। যখন সাধারণ নির্বাচনের ভেতরেই আমাদের একটা জিনিস মাস্ট নিডেড, এই ও এমটা মাস্ট নিডেড, এখানে মাস্ট নিডেড, সো আমাদের ও এমটা এখানেই বলতে হবে, আর অঙ্কনের ভেতরে এটাই বলতে হবে। তো এখানে মুখস্থ করার কিন্তু কিছু নাই, জ্যামিতি কিন্তু মুখস্থ করার জিনিস না, আসলে এটা বুঝে বুঝে করতে হয়, তবে অনেক কিছু মাথায় রাখতে হয়, ঠিক আছে। সো এবার আমরা যদি অঙ্কন করতে চাই, তাহলে প্রমাণ কি করতে হবে সেটা লিখে ফেলি। প্রমাণটা করতে হবে আমাদের ও এম লম্ব এ বি, তাই তো? এটাই তো প্রমাণ করতে হবে, তাই না? ঠিক আছে, এটাকে আমরা টার্গেট রাখলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা ও কমা এ, ও কমা বি যোগ করব, তাহলে কি হবে? এখানে দুইটা ত্রিভুজ হবে, আর দুইটা ত্রিভুজের সর্বসমতা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো, ঠিক আছে। এই জন্য ও এ আর ও বিটা আমরা যোগ করবো। তো যোগ যেহেতু করবো, এটার কথা সাধারণ নির্বাচনে কোথাও বলা ছিল না, নতুন করে করছি, তাই এটাকে অঙ্কন দিয়ে লিখতে হবে যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তো আমরা এখন তাহলে যোগ করে দিচ্ছি, এখান থেকে যোগ করে দিচ্ছি, ও এটা যোগ করে দিলাম, আর এখান থেকে যদি আমরা ওবিটা যোগ করে দিই, আমরা যোগ করলাম, যোগ করার পরে আমরা এরকম একটা চিত্র কিন্তু পেয়ে গিয়েছি, ঠিক আছে। তাহলে এখন দেখা যাক, স্যার ও এ এম একটা ত্রিভুজ এবং ও বি এম একটা ত্রিভুজ, ঠিক আছে। এখানে ও এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? ও এ বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো ও এ একটা ব্যাসার্ধ, আবার বৃত্তের কেন্দ্র থেকে ও বি একটা বি বিন্দু পর্যন্ত আরেকটা ব্যাসার্ধ। তো আমরা বলতে পারি এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধটা সমান, কারণ আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। আচ্ছা, এইবার ও এম এই ত্রিভুজটার ভেতরেও আছে, এই ত্রিভুজটার ভেতরেও আছে, তাহলে আমরা লিখতে পারি ও এম সমান সমান ও এম, কারণ একই ত্রিভুজের এই দুইটা কমন বাহু পরস্পর সমান, সাধারণ বাহু বলে। আচ্ছা,
এবার দেখেন তো স্যার, এই এ বি পুরা একটা বাহু ছিল না? আমরা কি ধরেছিলাম? এম এ বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? এ এম যেই অংশ আর বি এম যেই অংশ পরস্পর সমান হবে, কারণ এদের মধ্যবিন্দু এম। তাহলে এই ত্রিভুজের এ এম সমান এই ত্রিভুজের বি এম। বুঝতে পেরেছেন? এ এম সমান বি এম হলো। তাহলে ত্রিভুজের যদি তিনটা উপাদান আমরা সমান বলে দিতে পারি, তাহলে আমরা জিনিসটাকে বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে এখন আমরা লিখবো স্যার ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ, এখানে কি আছে? ও এম বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ও বি এম, এভাবে লিখি। এর মধ্যে, আচ্ছা, এর মধ্যে কি দেখতে পারি? এর মধ্যে হচ্ছে ফার্স্টে যেটা আলোচনা করার, ও এ সমান ও বি লিখে দিই। ও এ সমান ও বি। কেন স্যার? এটাকে যথার্থতা লিখবেন। আমি কিন্তু বিশেষ নির্বাচন আর সাধারণ নির্বাচন অঙ্কনটা স্কিপ করেছি, সো এটার জন্য ডোন্ট মাইন্ড, কারণ এগুলো পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক। আর আপনারা তো জানেনই এগুলো কেউই দেখায় না বিশেষ নির্বাচন, ঠিক আছে? তো এইখানে যদি করি তাহলে এটা কি? ও এ সমান ও বি, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এবার যদি বলি, আবার আমরা দেখি যদি ও এম সমান সমান যদি দেখি ও এম, কেন এটা হলো? কারণ কি? কারণ হচ্ছে সাধারণ বাহু বলে, ঠিক আছে? সাধারণ বাহু বলে, তো সাধারণ বাহু বলে। আবার আরেকটা জিনিস দেখেছি, এম সমান বিএম। কেননা এম হচ্ছে আমাদের ইয়ের এ বি এর মধ্যবিন্দু বলে, মধ্যবিন্দু বলে। আচ্ছা, এখন যেহেতু হইল, তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বাহুকেই যদি সমান বলে দিতে পারি, সরি, দুইটা ত্রিভুজের তিনটা বাহুকেই পরস্পর যদি সমান বলে দিতে পারি, তাহলে আমরা বাহু 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 উপপাদ্য অনুসারে জানি যে ত্রিভুজ দুটা সর্বসম। সো সর্বসম আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে তাদের ভেতরে ছয়টা উপাদান হচ্ছে সমান হয়। কোন ছয়টা উপাদান? একটা বাহু আরেকটা বাহুর সমান হবে, আরেকটা বাহু আরেকটা বাহুর সমান হবে, মানে তিনটা বাহুই তিনটা বাহুর সমান হবে। এই উপাত্তগুলো সমান হবে, ঠিক আছে? এ বাহু সমান, এ বাহু সমান, এ বাহু সমান, ঠিক আছে? তিনটা উপাত্ত সমান গেল দুইটা ত্রিভুজের ভেতরে। আর কি কি বাকি আছে স্যার? কোণ সমান। কোণ কয়টা একটা ত্রিভুজের? এই কোণ, তার মানে এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান। গেল কয়টা? আরও একটা, দুইটা, তিনটা, এই যে তিনটা, মোট হলো ছয়টা উপাত্ত আমার হচ্ছে সমান হয়। তাহলে আমরা তো বাহু 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 প্রমাণ করেই ফেলেছি। আমরা এখন নিতে পারি একটা কোণ নিতে পারি, ও এম এ আর ও এম বি, এই কোণটা নিতে পারি। সুতরাং এরা যদি সর্বসম হয়, তাহলে বলতে পারি ও এম এ সমান কোণ ও এম বি, ঠিক আছে? এইটা যদি হয়, তাহলে এখন আমরা কি বলতে পারি? এই দুইটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ বি একটা রেখা না? রেখা, অর্থাৎ এটা কি? এ বি হচ্ছে একটা জ্যা। তাহলে যেহেতু এরা রৈখিক যুগল কোণ, তাহলে ধাপ আমি এখানে আরেকটা বানাতে হবে। এখানে তাহলে একটা ধাপে আমি 1 নাম্বার ধাপ দিয়ে দিই, আর এখানে আমি 2 নাম্বার ধাপ দিয়ে দিই। এখন এখানে লিখবো যে আমি যেহেতু এরা রৈখিক যুগল কোণ এবং এদের মান পরস্পর সমান, সুতরাং কোণ ও এম এ সমান কোণ ও এম বি। এটা তো বলাই যায়, তাই না? এই দুইটা কোণ তাহলে সমান। ও সরি, কোণ সমান তো আছেই, এই কোণ সমান তো আছেই, কিন্তু এই দুইটা সমান হচ্ছে এক সমকোণ। সরি, কি বলতেছি? হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে, সমান এক সমকোণ। আচ্ছা, এখন এক সমকোণ কেন? এইটা যদি ধরলাম 90 ডিগ্রি, ধরলাম কি এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলেই তো 180 ডিগ্রিটা হবে। আর যদি ধরলাম একটা একটু বেঁকে গেছে, তাহলে আরেকটাও তো একটু মানে বেশি হবে। একটা যদি আমি কমায় দিই, একটা কোণের মান যদি কমায় দিই, তাহলে আরেকটা কোণের মান তো আলটিমেটলি বেড়ে যাবে, তাই না? তার মানে এরা দুইজন যদি সমান সমান হতে হয়, আর এরা যদি 180 ডিগ্রি হতে হয়, তাহলে 180 অর্ধেক করলে হয় 90 ডিগ্রি। তার মানে এই যে অর্ধেক করলাম, এখানে 90 এখানে 90 থাকতে হবে, এটা মাস্ট। তার মানে এইটা আর এই কোণ দুইটাই সমান এবং তাদের মান হচ্ছে এক সমকোণ। এটাকেই বলে মূলত কি বলে, এরা হচ্ছে রৈখিক যুগল কোণ। এগুলোকেই হচ্ছে রৈখিক যুগল কোণ বলা হয়। রৈখিক যুগল কোণ এবং রৈখিক যুগল কোণের মান যদি পরস্পর যদি দুইজনের সমান হয়ে যায়, তাহলে ওইটাকে বলতে হবে অবশ্যই প্রত্যেকটা মান আলাদা করে এক সমকোণ। তো এখন যদি এটা এক সমকোণ করে হয়, তাহলে এইটা হচ্ছে এক সমকোণ, তার মানে এইটা এটার উপর লম্ব। তাহলে বলতে পারবো ও এম লম্ব এ বি, সুতরাং দিয়ে লিখে দিব। আর এখানে হচ্ছে লিখব প্রমাণিত। আচ্ছা,
এখানে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। হইল, এটা হচ্ছে রৈখিক যুগলকোণ, এই জন্য হচ্ছে এর উপর লম্ব, আর কোনো সমস্যা নাই এখানে ইনশাল্লাহ। এবার নেক্সট অঙ্কে যাই। এবার যদি উপপাদ্য 18টার দিকে আমরা একটু চোখ বুলিয়ে দেখি, দেখতে পাবো বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। তাহলে একটা বৃত্ত কল্পনা করেন, এ বি ডি সি, একটা বৃত্ত, এই পুরা একটা বৃত্ত, এটার কেন্দ্রকে আমি ধরলাম ওটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, ঠিক আছে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা এ বি ডি সি বৃত্তে এ বি আর সিডি দুইটা কি সমান যায়। এই যে সমান জায়ের কথা বলেছে, এই দুইটা সমান জায় ধরে নিলাম, তাই দুটাকে একই কালি লাল কালি দিয়ে মার্ক করেছি যে দুটা সমান। আচ্ছা, বলেছে কেন্দ্র থেকে সমদূরবর্তীটা প্রমাণ করতে, অর্থাৎ এই যে দূরত্বটা আর এই যে দূরত্বটা, এই দুইটা দূরত্ব কিন্তু আমার সমান প্রমাণ করতে বলেছে। তাহলে আমার প্রমাণ করতে হবে, প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে ও থেকে হচ্ছে এ বি এবং হইতেছে ও থেকে কার সিডি এর দূরত্ব সমান, দূরত্ব সমান, এই জিনিসটাই মূলত আমার প্রমাণ করতে হবে। তার মানে আমার টার্গেট হচ্ছে এইটা। এখন স্যার আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এই ও ই আর ও এফটা আগেই যোগ করে ফেলেছি। এটা আমি চেয়েছিলাম কি যে অঙ্কনে যোগ করার সময় এটা আপনাদের সামনে যোগ করে দেখাই দেবো, কিন্তু ফ্লোতে আঁকতে গিয়ে আমি এই দুটো ভুলে যোগ করে দিয়েছি। এইটার কাজটা পরেই হবে, এটার কাজটা অঙ্কনেই হবে। কিন্তু কেন অঙ্কনে হবে? কারণ এখানে তো বলেছে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই দূরবর্তী বের করার জন্য তখন আমার ও ই আর ও এফটা বের করে ওই আর ও এফটা যে এক সেটা দেখাই দিতে হবে। তাহলে এই লম্ব দুইটা, এই যে আঁকছি যে এই যে দূরত্বটা বের করে কেমনে, লম্ব দূরত্বটা দিয়ে বের করে না? কখনো কি দেখছি যে এইভাবে বলা হয় যে এবির দূরত্ব? না, নিশ্চয়ই সবচেয়ে ক্ষুদ্রতম লম্ব দূরত্বটা দিয়েই আমরা প্রকাশ করি। তো এই ও ই আর ও এফটা এটা হচ্ছে অঙ্কনের ভেতরেই কিন্তু থাকবে, কেননা এখানে কিন্তু ডাইরেক্ট বলে দেয় নাই, খালি বলছে যে সমদূরবর্তী। এই সমদূরবর্তী প্রমাণ করার জন্য কিন্তু আমার একটা রেখা লাগবে পরবর্তীতে, সেই জন্য এটাকে আমি অঙ্কনের ভেতরে লিখেছি। আচ্ছা ঠিক আছে, সো এখান থেকে বিশেষ নির্বাচনটা এক পলক একটু দেখে নিলে সুবিধা হবে। এই যে বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এ বি আর সিডি হচ্ছে দুইটা সমান যায়, প্রমাণ করতে হবে এইটা 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 সমুদ্রবর্তী, ঠিক আছে। এবার আমি অঙ্কন দিয়ে লিখবো যে এ বির উপর সিডি যায় কি বলে ও থেকে এ বি এবং সিডি যায় এর উপর যথাক্রমে ওই আর ও এফ লম্ব আঁকবো। তাহলে এ বির উপর যেটার লম্বটা আঁকছি আমি, এ বির উপর কী লম্ব আঁকছি আমি, এখানে এ বির উপর কিন্তু আমি ও ই লম্বটা আঁকছি। তাহলে আমার কিন্তু ওইটাই বলতে হবে এখানে যে এ বি আর সিডির উপর ওই যে যথাক্রমে ওইটা, এই যে এই যথাক্রমের পরের এই সিরিয়ালটা কিন্তু ঠিক রাখতে হবে। এরপরে আরও একটা টপিক, সেটা হচ্ছে ও এ আর ও সিটা যোগ করে দেওয়া। যোগ করার কাজটা কেন এইটা বলতেছি, এই যে যোগ করে দেওয়া ও এ আর ও সি, এই দুটো যোগ করলে তো আমরা আবার ত্রিভুজ পাবো, আর ত্রিভুজ পেলেই কিন্তু আমরা ওইটা দিয়ে আবার সর্বসমতার প্রমাণগুলো করতে পারবো। যোগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তো স্যার, এই যে ও এ আর ও সি এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ না? তাই তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা ও এ আর ও সি পরস্পর সমান, ঠিক আছে। তো আচ্ছা এগুলোর আগে আমরা হচ্ছে ত্রিভুজ পাইছি এই দুইটা, ত্রিভুজের কথা লিখে নিতে পারি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এখন আমরা কিন্তু অঙ্কনে বলেই দিয়েছি যে ও ই এ বি এর উপর ও ই লম্ব আঁকি। তার মানে নিশ্চয়ই যেহেতু লম্ব এঁকেছি সুতরাং এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এরা সমকোণী ত্রিভুজ হলে আমরা এখন লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ। আচ্ছা ত্রিভুজ কার কার ভিতরে? এ ও ই ও ত্রিভুজ কার ভিতরে? এ ও ই লিখেছি, তাহলে এখান থেকে সি ও এফ লিখি, সি ও এফ এর মধ্যে। আচ্ছা এদের ভিতর কি কি মেলে আমরা একটু দেখতে যাচ্ছি, ঠিক আছে। এখানে একটা স্লাইডার দিয়ে রাখবো। আচ্ছা কি কি মেলে চলেন দেখি। ও এ সমান ও সি তো বললামই, তাহলে ও এ সমান ও সি, তাহলে এটা কি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে এখানে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে স্যার এইটার এইটা তো সমান প্রমাণই করব, তাই না? এখন আরও একটা উপাত্ত আমাদের লাগে। এখন আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজটা যদি সমকোণী হয় তখন কিন্তু আমাদের তিনটা উপাত্ত লাগে না সর্বসম প্রমাণ করার জন্য, তখন কিন্তু আমাদের দুইটা উপাত্ত হইলেই আমরা বলে দিতে পারবো যে ওইটা হচ্ছে কি বলে তোমার সর্বসম পরস্পর দুইটা। এটা তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কেন জানি এটাও একটু শুনে রাখি, সেটা হলো এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি, তার কারণে অলরেডি তো ওদের মধ্যে একটা উপাত্ত কমন হয়েই থাকে। এখন যদি আমি দেখাতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে তো এরা সর্বসম হয়ে যাবে। এদের দেখাবো না কেন? কারণ এদের বলেছে এই সমুদ্রবর্তী প্রমাণ করতে, তো এদের দেখাতে তো পারতেছি না আমি, আর আমাদের কাছে সেই প্রমাণটাও নাই। তাহলে এই যে সিএফ এর সমান এইটাই দেখাতে হবে। তাহলে এই সমান সমান যে সিএফ এটা তো জানি না, তাহলে নিশ্চয়ই এই ধাপ
দিকটা আমাদের পরে। তাহলে এইটা কেমনে বুঝতে হয়, চিন্তা কিন্তু আগে এখান থেকেই শুরু করতে হয়। শুরু করে যখন আটকে যায় তখনই কিন্তু আগের ধাপগুলো আমরা চিন্তা করতে থাকি, ঠিক আছে? যে সবসময় যে ধাপ এক থেকেই চিন্তা শুরু হবে আমাদের মাথায় তা কিন্তু না। এই জন্য জ্যামিতিটা একটু আগে থেকে ভেবে নিতে হয়, বা একটু মুখস্থ মতো থাকলে যে মানে কোনটার পরে কোনটা করতে হয়, তাহলে জিনিসটা সাজানো হয়, সুন্দর হয়। আচ্ছা, আর পরীক্ষা হলে বলে বসে ভাবতে গেলে একটু টাইম লাগে, এই জন্য জ্যামিতি যতই পারা যাক একটু চর্চার ব্যাপার আছে। সো আমরা তার নিশ্চয়ই ধাপ এক অন্য কিছু, এইটাকে আমরা ধরতে হবে ধাপ এক। ধাপ একে আমাদের এবি থেকে নিয়ে আসতে হবে। তো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে ধাপ একে? আচ্ছা, ধাপ একে না, সরি, মানে প্রশ্নে এবি সমান সমান কি দেওয়া আছে? সিডি দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়া আছে। আবার কি দেওয়া আছে? আবার আরও একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে ও ই লম্ব এবি। ও আরও একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে ও এফ লম্ব কি? সিডি। আমরা একটু আগে পড়ে আসলাম কি স্যার, যে ব্যাস ভিন্ন একটা বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের সংযোজক রেখাংশ ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, বা ওই জ্যায়ের উপর হচ্ছে লম্ব। তো ওই জ্যাকে তো সমদ্বিখণ্ডিত করলোই, আবার ওই জ্যায়ের উপর লম্ব। সো তাহলে আমরা বলতে পারি যে নিশ্চয়ই এম বিন্দুটা এটার মধ্যবিন্দু। সো এখানেও কিন্তু সেম কাহিনী হইলো, এই যে কেন্দ্র আর ব্যাস ভিন্ন এই একটা যায়, আবার ব্যাস ভিন্ন এই একটা যায়, তার মানে এই জ্যাটা এই আর এটা কি বলে বিই দুইটা ভাগে ভাগ করেছে, আর এটাকে সিএফ আর ডিএফ দুইটা ভাগে ভাগ করেছে, তার মানে এই ভাগ আর এই ভাগ দ্বয় পরস্পর সমান। সো আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং দিয়ে যদি আমরা লিখতে চাই যে এই হচ্ছে সমান সমান বিই, এবং ও কি বলে এটারে, এই বাকি এটা কি সিএফ, সিএফ সমান সমান যদি বলি ডিএফ, তাহলে ভুল হবে? অবশ্যই ভুল হবে না, ঠিক আছে? এখন তাহলে কি হবে, একটা যথার্থতা লাইন হবে। সেই লাইনটা হচ্ছে কেন্দ্র থেকে থেকে হচ্ছে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সো এইটা কিন্তু আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। সো এইটা যেহেতু জানতে পারছি এখন, তাহলে এখন আমরা বলতে পারবো না যে সুতরাং এই সমান হাফ এবি ও এই আর সিএফ সমান সমান হচ্ছে হাফ সিডি, বলতে পারবো না? বলতে অবশ্যই পারবো, কারণ এইটা, এই যে এইটা এবি এর অর্ধেক, এখান থেকে তো দেখলাম আমরা এই দুটো সমান, তাহলে হাফ এবি এর অর্ধেক, আবার সিডিটা এই যে সিএফটা সিডি এর অর্ধেক। আচ্ছা, এভাবে বলাই যায়, ঠিক আছে? এটা আর এটা হলো। তাহলে এখন আমরা যদি তাহলে এখন এইখানে ধাপ নাম্বার 2 বিবেচনা করি, 2 নাম্বার বিবেচনা করলে এই জিনিসটাই আবার লিখলাম, ওইটা ওখানে লিখেছি, আবার লিখলাম এবি সমান সমান সিডি, ঠিক আছে? এই জিনিসটা এখানে না লিখলে এখানে লিখলেই ভালো হইতো। আচ্ছা, ঠিক আছে, এবি সমান সিডি। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে হাফ করে গুণ করে দিই, হাফ এবি সমান হাফ সিডি, স্যার কোনো সমস্যা নাই, হাফ তো উভয় পক্ষে গুণ করাই যায়। তাহলে এখন হাফ এবি মানে কি আমরা জানি, হাফ এবি মানে হচ্ছে এই ধাপ এক হতে, তাহলে এই সমান সমান এখানে কি হাফ সিডি মানে, এই যে হাফ সিডি মানে সিএফ, সিএফ এখানে 5 দিয়ে লিখে দেব ধাপ এক হতে পাই, ঠিক আছে? তাহলে এই যে উপাত্তটা আমরা পাইলাম, এইটা যে পাইলাম, এই যে স্যার এইটা, এই যে এইটা, এইবার এইটা সুন্দর করে আমরা এখন এখানে বসাই দিতে পারবো না, যে এই সমান সিএফ, এই সমান সিএফ, তাহলে দুইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এটা হয়েছে, এইটা হয়েছে, তার মানে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুইটা উপাত্ত প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে এখানে যথার্থতায় দিব হচ্ছে ধাপ 2 হতে পাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম যদি দিই তাহলে এখন হয়ে গেল। সুতরাং আমরা এখন বলতে পারবো ত্রিভুজ কোন দুইটা, ত্রিভুজ এ ও ই আর হচ্ছে ত্রিভুজ হচ্ছে সর্বসম চিহ্নটা খুবই বেহাল অবস্থা হয়ে গেছে, আপনারা ঠিক করে নিন, ঠিক আছে? সিওএফ দুইটা সর্বসম। এখন তো হয়ে গেল, যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় অবশ্যই বাকি 6টা উপাত্ত সমান, কি বলে, বাকি 3টা উপাত্ত অবশ্যই সমান হয়ে যাবে। 3টা দিয়ে প্রমাণ করছি, তো বাকিগুলোও সমান হয়ে যাবে। তাহলে ওই আর ওএফটাও সমান। সুতরাং আমরা বলতে পারি ওই সমান ওএফ। তাহলে ওই আর ওএফ সমান হওয়া মানে কি, এইটা আর এইটার মধ্যবর্তী দূরত্ব, মানে কেন্দ্র থেকে এবির দূরত্ব আর কেন্দ্র হতে এইটার দূরত্ব সমান। সুতরাং ও হতে এবি এবং সিডি যে সমদূরবর্তী প্রমাণিত। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেই নাই, সেটা হলো এখানে 3 নাম্বার ধাপটা।
আচ্ছা, তো এবার যদি 19 নাম্বার উপপাদ্যটা দেখতে যাই, উপপাদ্য 19-এ বলেছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। স্যার একটু আগে কি পড়েছি, একটু আগে যেটা পড়েছি তার উল্টাটা, বৃত্তের সকল সমান জ্যা, তার মানে এবি আর সিডি সমান বলা ছিল, ও ই আর ও এফ মানে দূরত্ব দুইটা সমান বের করতে বলেছিল। এবার আমাদের উল্টাটা বলে দিয়েছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী বলে দিয়েছে, অর্থাৎ ও ই এবং ও এফ দুইজন পরস্পর সমান, এটা আগেই বলে দিয়েছে। তাহলে এই যে আগেই বলে দিল, তাহলে আমরা এই আগেই বলে দেওয়াটা আগেই কিন্তু এঁকে ফেললাম, তার মানে এটা কিন্তু বিশেষ নির্বাচনের অংশে চলে আসলো। আগের অঙ্কে কিন্তু বিশেষ নির্বাচনের অংশে এটা ছিল না, আগে কিন্তু অঙ্কনের ভেতরে এটা ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের এইটা দূরত্ব নির্দেশ করছে, এটা আমাদের বিশেষ নির্বাচনের মধ্যে কিন্তু বলে দিতে হবে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এখন প্রমাণ করতে হবে যে এ বি আর সিডিটা হচ্ছে সমান। তাহলে এবি আর সিডিটা সমান প্রমাণ করার জন্য আমরা এখান থেকে এগুলো যোগ করে দেব। কেন যোগ করতেছি 1 মিনিট পরে বলতেছি স্যার। আচ্ছা, যোগ করে দিলাম। ঠিক আছে, এইবার আমাদের কথা হচ্ছে আমরা তখন কিভাবে প্রমাণ করেছিলাম স্যার, এই যে একটু দেখেন তো, এই সমান বিই এভাবে প্রমাণ করেছিলাম না ধাপ 1-এ। এখান থেকে কি কনসেপ্ট তুলে এনেছিলাম আমরা, এখান থেকে তুলে এনেছিলাম এই যে এইটা হচ্ছে এবি এইটার অর্ধেক। কেন? কারণ ও ইটা এটার উপর লম্ব, লম্ব ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা, মানে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের সংযোজক রেখাংশ হচ্ছে এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, বা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা লেখা যায়। সো এই পার্ট আর এই পার্ট সমান হবে। তাহলে আমরা কোনোভাবে যদি এইটার এই দুইটাকে সমান বলে দিতে পারি, তাহলে বলতে পারবো এই ছোটো দুইটা যেহেতু সমান, তাহলে বড় দুইটাও সমান। তাহলে এই বড় দুইটাও যেহেতু সমান, এইটা বলার জন্য নিশ্চয়ই তাহলে আমাদের এইরকম পার্ট একটা আগে করে নিতে হবে। তাহলে এইরকম সম্পর্ক দুইটা আমাদের বের করে নিতে হবে, যে এইরকম সম্পর্ক দুইটা, এইটা তো বের হবে না, এটা তো আমরা পরে বের করবো। এইরকম সম্পর্ক দুটো নিশ্চয়ই বের করে রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কটা লাস্টে যে সুবিধা হয়ে যাবে। তো তাহলে আমরা যেটা করতে যাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এই দুইটা সমকোণী ত্রিভুজের ভেতরে এইভাবে লেখার আগে, এই যে দুইটা সমকোণী ত্রিভুজের কথা লেখার আগে আমরা ধাপ 1 দিয়ে সুন্দর করে এবার সাজায় লিখবো আমরা। আগের বারের মতো আর এরকম এলোমেলো হবে না। সো প্রমাণের ধাপ লেখার আগে আমি আপনাদেরকে একটু বিশেষ নির্বাচনের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যেটা আমার কাছে মনে হচ্ছে এখন খুবই দরকার। এই যেটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এর এ বি আর সিডি হচ্ছে দুইটা জ্যা। চিত্রটা আমরা যদি সামনে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এ বি ও সিডি হচ্ছে দুইটা জ্যা। ও থেকে এ বি আর সিডির উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব, ও ই এবং ও এফ লম্ব, আর কাদের উপর? যথাক্রমে এ বি আর সিডির উপরে। তাহলে ও ই ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি আর সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। এই কথা কিন্তু লিখতে হবে, কারণ আমাদের সমদূরবর্তী বলেছে, তাহলে দূরত্বটা নির্দেশ করে। সেই কারণেই তো প্রমাণ করতে হবে যে এই যে এই দুইটা সমান হলে, দূরত্ব দুটা সমান হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান সিডি, এবি সমান সমান সিডি, অর্থাৎ জ্যা দুইটা সমান, তাহলে এবি সমান সমান সিডি। এখন এটা করার জন্য অঙ্কন করতে হবে ও কমা এ এবং ও কমা সি যোগ করি। ঠিক আছে, এইবার তাহলে ফার্স্টেই বলবো কি বলবো, যে ও ই লম্ব এবি এবং কি বলে এটাকে, ও এফ লম্ব সি এফ বলে। আচ্ছা, এরা এরকম হয়েছে বলে এই সমান বিই এবং ওটাকে কি বলে, এটাকে বলে ও এফ, সিএফ, সিএফ সমান ডিএফ। আচ্ছা, যথার্থতাতে হবে স্যার কোন কথাটা হবে? ওই কথাটা, ওই যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন ও যে কোনো জ্যায়ের বা কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এইবার যদি এইরকম হয় তাহলে এই সমান সমান বি, এই সমান সমান বি, তার মানে এ বি সমান সমান কি এই যোগ বি। তাহলে এই আর বি যদি সমান হয় তাহলে এই যোগ এই অর্থাৎ 2a, তার মানে আমরা বলতে পারবো যে এ বি এর অর্ধেকটা হচ্ছে এই। তার মানে এখানে আমরা বলে দিতে পারতেছি যে ওই যে আগেরটার মধ্যে সেম, ওই যে এই সমান হাফ এবি, এই সমান হাফ এবি, এটা তো বলাই যাচ্ছে। আবার এবং হচ্ছে এটা কি কি বলে এটা রে, সিডি সিএফ, ছোটটা সমান বড়টার অর্ধেক, বড়টা কি হাফ, বড়টা কি সিডি। ঠিক আছে, এটুকু আমরা পাইলাম। ঠিক আছে, এইবার আচ্ছা প্রমাণ করতে হবে এ বি সমান সমান সিডি। ঠিক আছে, এদের দুইজনকে প্রমাণ করতে হবে সমান। ঠিক আছে, তো তাহলে এটা আমার 1 নাম্বার ধাপ। তো আমার 2 নাম্বার ধাপে আমি কি করবো দেখি। 2 নাম্বার ধাপে এখন আমরা যে দুইটা ত্রিভুজ পাইছি এদের মধ্যে আলোচনা করবো। ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ ও ই এবং ত্রিভুজ সি ও এফ এর মধ্যে
আচ্ছা, এদের মধ্যে কি কি আছে? ও এ সমান ওসি, এটা আমরা জানি, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, আর এখানে রয়েছে ও ই সমান ও এফ, যেটা আমাদের আগেই প্রদত্ত সমদূরবর্তী বলেই দেওয়া আছে শর্ত অনুসারে। তাহলে ও ই সমান সমান ও এফ প্রদত্ত তথ্য অনুসারে হলো। তাহলে দুইটা উপাত্ত যদি একটা সমকোণী ত্রিভুজের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ হইতেছে কি সিওএফ। এরা দুইজন যদি সর্বসম হয়, সুতরাং নিশ্চিতভাবে বলা যায় এই যে এই বাহু আর এই বাহু সমান। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমরা কিন্তু বের করেছি। এইবার যদি ধাপ নাম্বার 3 দেই, স্যার ধাপ নাম্বার 3 দিলাম, তো এখানে আবার এই জিনিসটা উঠাই, এই সমান সমান সিএফ হলে, আচ্ছা এখান থেকে সমীকরণ। আচ্ছা, তাহলে ধাপ 1-এ কী দেখেছিলাম? এই সমান হাফ এবি, বসাই দিলাম হাফ এবি। আর সিএফ সমান দেখেছি হাফ সিডি, তো বসাই দিলাম হাফ সিডি। তো এখান থেকে যদি হয়, আমরা একটা যথার্থতা লিখবো, সেটা হচ্ছে ধাপ কার থেকে বসাইছি মানগুলো, ধাপ 1 হতে। ঠিক আছে, তো হাফ হাফ উভয় পক্ষ থেকে কাটা গেলে থাকে এবি সমান সিডি। সো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল এবং প্রমাণিত, ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, তো এটাই ছিল আজকের আমাদের এই পর্বের অংশ। উদাহরণ 17, 18 এবং 19। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ 8.1 থেকে কিছু প্রশ্নের অ্যান্সার করা হবে এবং এটাকে সাজেশন টাইপ ধরতে পারেন যে এই অঙ্কগুলো যেগুলো আমি দেখাবো, একটা বইয়ের ভেতরে যে দেওয়া রয়েছে 8.1-এ এতগুলো অঙ্ক আমার লাগবে না, আমার নির্দিষ্ট কিছু অঙ্ক লাগবে। ওই নির্দিষ্ট কিছু অঙ্ক করতে পারলে আমি ইনশাআল্লাহ সুন্দর করে আমি অ্যান্সার করে চলে যেতে পারবো পরীক্ষার হলে। সো এটাকে এক ধরনের সাজেশন ভিডিও ভাবতে পারেন। আর এই পুরা সুযোগগুলো আপনাদেরকে ফুল ফ্রিতে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ফলো করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।